আপনি কি নতুন ট্রেডার আর ভাবছেন কোন ট্রেডিং স্টাইল আপনার জন্য সঠিক? ডে ট্রেডিং না সুইং ট্রেডিং না পজিশনাল ট্রেডিং না ইনভেস্টমেন্ট, কোনটা আপনার জন্য সুইটেবল? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা এই 4 ধরনের ট্রেডিং স্টাইল নিয়ে কথা বলবো, যেটা আপনার ভালো লাগবে সেই অনুযায়ী আপনি আপনার ট্রেডিং স্টাইলকে বাছতে পারেন। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে এই 4টে ট্রেডিং স্টাইল সম্বন্ধে ডিসকাস করব, ডিটেলসে ডিপ ডাইভ করবার চেষ্টা করব। ভিডিওটা শুরু করবার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং সেখান থেকে কিছু নলেজ নিয়ে আপনার ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই আমরা দেখব যে ডে ট্রেডিং কি। ডে ট্রেডিংটা প্রথমে আমরা দেখার চেষ্টা করি। দেখুন, ডে ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং স্টাইল যেটাতে ট্রেডাররা দিনের মধ্যে একাধিকবার তারা বাই সেল করতে পারে, বাট সেই দিনের মধ্যেই তাকে কিন্তু বাইও করতে হবে এবং সেলও করতে হবে। সে কিন্তু ডেলিভারি নিতে পারবে না, ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না। সেটাই হচ্ছে ইন্টারডে ট্রেডিং বলা হয়। ধরুন আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেখানে 9টা 15-তে মার্কেট ওপেন হচ্ছে, ওকে, 3:30-এর মধ্যে 3:30 মার্কেট ক্লোজ হচ্ছে। তো এই 9টা 15 থেকে 3:30-এর মধ্যে আপনি যতবার বাই করতে পারেন, যতবার সেল করতে পারেন, বাট আপনাকে আপনার পজিশন থেকে স্কোয়ার আপ করতেই হবে 3:30-এর মধ্যে। আর যদি আপনি না করেন, ধরুন আপনি বাই করেছেন বা লং ট্রেড করেছেন বা শর্ট ট্রেড করেছেন, বাট আপনি পজিশন থেকে এক্সিট করছেন না, স্কোয়ার আপ করছেন না, তো আপনার হয়ে আপনি যে ব্রোকার হাউসে করেছেন সেই ব্রোকার হাউস কিন্তু আপনার হয়ে আপনার সেটা স্কোয়ার আপ করে দেবে, সে যেই পজিশনেই আপনার হোক না কেন। যদি আপনার লং পজিশন হয় সেল করে আপনার স্কোয়ার আপ করে দেবে, বা যদি শর্ট পজিশন হয় বাই করিয়ে সেটাকে আপনার করে দেবে, মানে স্কোয়ার আপ করে দেবে। তার জন্য কিন্তু ওরা তাদের সেই এক্সট্রা চার্জও কিন্তু ওরা করে, মানে বিশেষ করে যে সমস্ত মানে ব্রোকার হাউসগুলো এগুলো করে, প্রত্যেকটা ব্রোকার হাউসে কিন্তু এটা করে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে 9টা 15-এর মধ্যে ওপেন করতে হবে। যখন মার্কেট ওপেন হচ্ছে তারপর থেকে 3:30-এর মধ্যে যতবার খুশি আপনি বাইও সেল করতে পারেন। এটাই হচ্ছে ডে ট্রেডিং। ওকে, ট্রেড সাধারণত কয়েক মিনিটের জন্য হতে পারে, কয়েক ঘন্টার জন্য হতে পারে। ওকে, এটা কিন্তু কয়েক মিনিটের জন্য যদি হয় সেটাকে বলা হয় স্ক্যালপিং, যদি কয়েক ঘন্টার জন্য হয় সেটাকে বলা হচ্ছে আপনার ডে ট্রেডিং, যাকে বলা হয় 15 মিনিটের টাইম ফ্রেমকে ইউজ করে আপনি করতে পারেন। ওকে, এখানে আপনি 5 মিনিট বা 3 মিনিট বা 1 মিনিটের টাইম ফ্রেমে অনেক ক্ষেত্রে স্ক্যালপিং করে, জবিং করতে পারে, মানে খুব কম একটা শর্ট মোমেন্টামকে ক্যাপচার করবার চেষ্টা করছে, শর্ট একটা সুইংকে ক্যাপচার করবার চেষ্টা করছে। সেটাও কিন্তু ডে ট্রেডিং হিসেবেই ধরা হচ্ছে। তার কারণ কি? কারণ হচ্ছে সে দিনের মধ্যেই কিনছে, বাই করছে, আর দিনের মধ্যেই সে সেল করে দিচ্ছে। ওকে, এটা হচ্ছে উদ্দেশ্য থাকে কি, কেন ডে ট্রেডিং এর উদ্দেশ্যটা কি? ছোট ছোট প্রাইস মুভমেন্টগুলোকে ক্যাপচার করা। আরও একটা আছে যে ডে ট্রেডিং এ বিভিন্ন যে সমস্ত ব্রোকার হাউসগুলো আছে তারা কিন্তু মার্জিন দেয়, যে আপনি অল্প কোয়ান্টিটি মানে অল্প মানে টাকা নিয়ে, অল্প অ্যামাউন্ট নিয়েও কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্টের আপনি বাই করতে পারেন। ধরুন আপনাকে 5x আপনাকে লিভারেজ দিল, মানে ধরুন আপনার যে কোনো স্টকের দাম যদি 100 টাকা হয়, তো সেটা আপনি 100 টাকাতে আপনি 25 টাকাতে সেই স্টকটা পেয়ে যাবেন। 4 গুণ যদি আপনাকে দেয়, 25 টাকাতে আপনি সেই স্টকটা পেয়ে যাবেন। তো আপনার অল্প টাকাতেও কিন্তু আপনি হিউজ পরিমাণে কোয়ান্টিটিকে কিন্তু বাই করতে পারেন ইন্টারডের জন্য। কিন্তু আপনার একটাই কন্ডিশন, যে আপনাকে কিন্তু ওই দিনের মধ্যেই সেটাকে স্কোয়ার আপ করে বেরোতে হবে। যদি আপনি ক্যারি ফরওয়ার্ড করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে পরিমাণে আপনি মানে লিভারেজ দিয়েছিল সেই পরিমাণ টাকা কিন্তু আপনাকে দিতে হবে, তবে কিন্তু সেটা আপনি ক্যারি ফরওয়ার্ড বা ডেলিভারিতে কনভার্ট করতে পারেন। কিন্তু যদি না করেন তো আপনাকে সেটা স্কোয়ার আপ করতে হবে। এবং যে সমস্ত ইন্টারডে ট্রেডার আজকে ইন্টারডে ট্রেড করতে আসছে, ম্যাক্সিমাম কিন্তু এই লিভারেজ পাওয়ার জন্য আসছে। ওকে, যে এখান থেকে একটা ভালো রকম আমি কম টাকা তুমি বিশাল বড় পজিশন হোল্ড করতে পারবো এবং ভালো রকম একটা প্রফিট বার করতে পারবো। বাট যদি লস হয়, যে লসটা হবে সেটা কিন্তু আপনার ক্যাপিটাল থেকেই যাবে। সে আপনার অল্প ক্যাপিটালই হোক আর বেশি ক্যাপিটালই হোক, যে ক্যাপিটাল আপনার আছে সেখান থেকে কিন্তু যে টাকাটার অ্যামাউন্টে আমি বাই করছেন, যে আপনাকে লিভারেজ দিল, লিভারেজ দেওয়ার পরবর্তী ক্ষেত্রে যে বড় অ্যামাউন্ট হলো, তো বড় অ্যামাউন্টে তো বড় লস হবে। তো সেই লসটা কিন্তু আপনাকে আপনার ক্যাপিটাল থেকেই যাবে, অন্য কিন্তু কোনো জায়গা থেকে যাবে না। তো এই জায়গাটা থেকে একটা বিশাল রিস্কও থাকে, প্লাস বিশাল প্রফিট হওয়ারও সম্ভাবনা থাকে ডে ট্রেডিং এর জন্য। তো এছাড়া যেটা সব থেকে বেশি জরুরি দরকার, যেটা যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, যে আপনাকে কুইক সিদ্ধান্ত। ধরুন আপনি 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করছেন, 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করে আপনি ডে ট্রেডিং করছেন।
ওকে, তো 5 মিনিট সময় আছে আপনার সিদ্ধান্ত নেওয়া যে আপনি বাই করবেন, না স্কোয়ার আপ করে বেরিয়ে যাবেন, না পজিশনে ইন করবেন, না পজিশন থেকে এক্সিট করবেন। সময় কত মিনিট? 5 মিনিট। যদি এটা আপনি মানে 15 মিনিটের টাইম ফ্রেম করেন তাহলে আপনার সময় কত লাগবে? 15 মিনিট। 15 মিনিট আপনার কাছে সময় আছে। তো খুব কম সময়ে আপনাকে দুটো সিদ্ধান্ত নিতে হয় এবং ফ্রিকোয়েন্টলি সিদ্ধান্ত নিতে হয়, সেটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট, যে যারা অনেক ক্ষেত্রে নিতে পারে, অনেকে নিতে পারে না, সেই জন্য লস করে, টাইমিং করতে পারে না। শক্তিশালী টেকনিক্যাল অ্যানালাইসিসের জ্ঞান, পর্যাপ্ত সময় লাগবে আপনাকে, মানে এই জ্ঞান অর্জন করতে হবে আপনাকে, নলেজ, প্রপার নলেজ নিতে হবে, তবেই কিন্তু আপনি টাইমিংটা করতে পারবেন। কেন টাইমিং করতে হবে? কারণ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে 15 মিনিটের মধ্যে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে 5 মিনিটের মধ্যে। তো সেই জ্ঞানটা যদি না থাকে, প্রপার টাইমিংটা না করতে পারে, তাহলে কিন্তু ডে ট্রেডিংয়ে আপনি প্রফিট বার করতে পারবেন না। হয়তো আপনি যে সময় এন্ট্রি নিতে যাচ্ছেন সেই সময় অলরেডি মুভ দিয়ে দিয়েছে, আপনার আগে এন্ট্রি ছিল, বাট আপনি এন্ট্রি করতে পারেন টাইমিংয়ের অভাবে, জ্ঞানের অভাবে। সেই জন্য কিন্তু আপনাকে প্রপার সময় দিয়ে এটাকে শিখতে হবে, তবে কিন্তু একটা ভালো রকম ডে ট্রেডিংয়ে আপনি প্রফিট বার করতে পারেন। ডে ট্রেডিংয়ে প্রফিট বার করা যায়, এটা করা যায় না নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে লস করে, কারণ তারা টাইমিংটা করতে পারে না, প্রপার জায়গায় এন্ট্রিটা করতে পারে না, এবং এক্সিট করবার সময় তাড়াহুড়ো করে তারা এক্সিট করে যায় এবং সেই ক্ষেত্রে তারা লস করে। তো ডে ট্রেডিং একটা ঝুঁকি অনেক বেশি থাকে, কারণ আপনাকে খুব কম সময়ে দুটো সিদ্ধান্ত নিতে হচ্ছে, ঠিক আছে? তো আপনাকে 5 মিনিটের সময় লাগছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, 15 মিনিটের সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। টাইমিং করাটা খুব রিস্ক, এবং রিস্ক খুব বেশি, যে আপনার লিভারেজ নিয়ে আপনি করলেন, সেখানে কিন্তু আপনার যদি লস হয় সেটা আপনার ক্যাপিটাল থেকে লস হবে, আর যদি লাভ হয় তো অবভিয়াসলি অনেক বড় টাকা আপনি লাভ করতে পারবেন ইন্টারনেটে। এটা একটা ব্যাপার, প্লাস এটা ঝুঁকি বেশি বলে ইন্টারনেটে কিন্তু করাটা সাবধানতা অবলম্বন করেই করা ভালো। এবং এটাকে মনে রাখতে হবে, এটা একটা ফুল টাইমের মতন কাজ, যে আপনাকে স্ক্রিনের সামনে কিন্তু বসে থাকতে হবে। এমন নয় যে আমি বাই করে নিলাম, বাই করে আমি ছেড়ে দিলাম, আমি স্ক্রিনের সামনে দেখবো না, না, আপনাকে কিন্তু স্ক্রিনের সামনে বসে থাকতে হবে। তার কারণ কি? কারণ আপনাকে 5 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে 15 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। 5 মিনিটে কীরকম দেখাচ্ছে, 15 মিনিটে কী রকম মার্কেট দেখাচ্ছে, ক্যান্ডেল কি তৈরি হচ্ছে, কি আমাকে ইন্ডিকেট করে, সেগুলোকে আপনাকে দেখতে হবে। তো আপনাকে মার্কেটে সবসময় বসে থাকতে হবে যখন আপনি ট্রেড এন্ট্রি নিচ্ছেন, বা ট্রেড আপনি যখন এন্ট্রি নেবার আগে প্রিপারেশন নিচ্ছেন যে আপনি এন্ট্রি নেবেন কি নেবেন না, এই বিষয়ে জানার জন্য কিন্তু মার্কেট আওয়ারে কিন্তু মার্কেটের সঙ্গে আপনাকে স্ক্রিনের সামনে বসে থাকতে হবে। তো এটা একটা ফুল টাইম কাজের মতন, যেমন আমরা কাজ করি টাকা উপার্জন করি, ঠিক সেই মতন ডে ট্রেডিংটা হচ্ছে সেরকম, যে আমি কাজ করলাম, সেই তার পরিবর্তে আমি টাকা পেলাম। ওকে, এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে সুইং ট্রেডিং। দেখুন সুইং ট্রেডিং কি? সুইং ট্রেডিং হচ্ছে এর উপরের ধাপটা, যে ডেলিভারি নেওয়া। ডেলিভারির একদম প্রাইমারি লেভেল হচ্ছে সুইং ট্রেডিং। কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের জন্য ট্রেডকে ধরে রাখার হলো সুইং ট্রেডিং। ওকে, তো সুইং ট্রেডিং আমরা কি টাইম ফ্রেমে করতে পারি? ডেলি টাইম ফ্রেমে আমরা ইউজ করতে পারি, অথবা 1 আওয়ার অথবা 75 মিনিটস চার্টেও কিন্তু অনেকে সুইং ট্রেডিং করে। বিটিএসটি ট্রেডিংও কিন্তু 75 মিনিটস বা 1 আওয়ার চার্টে করা যায়। ওকে, তো আমরা সুইং ট্রেডিং এর জন্য যদি আমরা বলি, সুইং ট্রেডিং তো কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ, ধরুন 5-7 দিন থেকে আপনার 15 বা 16 দিনের মতন, এই মধ্যে একটা পিরিয়ড থাকে একটা সুইংকে ক্যাপচার করার জন্য। ডেলি যে সুইংগুলো তৈরি হয় সেই মতন একটা সুইংকে ক্যাপচার করার জন্য আমরা এই সুইং ট্রেডিং করে থাকি। সুইং ট্রেডিং বাজারে ছোট বড় ওঠানামা থেকে লাভ তুলতে চান, মানে যারা লাভ করবার চেষ্টা করে সুইং ট্রেডিং করে, তারা কি করে? প্রাইস উঠছে, নামছে, আবার উঠছে, এই যে একটা সুইং হলো, এই সুইংটাকে ক্যাপচার করবার চেষ্টা করে, এটাকে বলা হয় সুইং ট্রেডিং। সেই জন্যই বলা হয় সুইং ট্রেডিং। একটা সুইং, প্রাইস তো সুইং করে করে উপরের দিকে ওঠে, এই উঠলো আবার নামলো, আবার উঠলো আবার নামলো, আবার উঠলো আবার নামলো। এই যে উঠছে, লং ট্রেডের জন্য এই আপ সুইংগুলোকে কিন্তু আমরা কাজ করতে পারি, যে এই জায়গাটা আমি বাই করলাম এবং এখান থেকে আমি এই জায়গাটা একটা সুইংয়ের মধ্যে আমি ক্যাপচার করে আমি আমার প্রফিটকে বার করে নিলাম, এবং সেটা 5-7 দিন থেকে 10-12 দিন বা 15 দিনের মধ্যে আমার পজিশন থেকে আমি স্কোয়ার আপ করে বেরিয়ে গেলাম। এটাকে বলা হয় সুইং ট্রেডিং, এবং এটা একটা বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি ইন্টারনেট থেকে, যেখানে আপনার ইন্টারনেট তুলনায় একটু রিস্ক কম থাকে। ওকে, এখানে আপনাকে ফুল টাইম কাজ যদি করেন সেটা ভালো, আর যদি আপনি প্রতিদিন বাজারের সময় কিছু দিতে পারেন সেটা ভালো। আপনি অল্প সময় দিয়েও কিন্তু সুইং ট্রেডিং করতে পারেন, অল্প সময় দিয়েও কিন্তু আপনি সুইং ট্রেডিং করতে পারেন। এবং সুইং ট্রেডিং হলো একটা মধ্যপন্থা, বেশি ঝুঁকিও নয় আবার বেশি সময়ও দিতে হয় না আপনাকে ডে ট্রেডিং এর মতন যে আপনাকে অনেকটা সময় দিতে হবে, সারাদিন মার্কেটে পড়ে থাকতে হবে, সেরকমও না। আর ডে ট্রেডিং এ যেটা আপনার রিস্ক থাকে, যে রিস্কটা আপনার যে মানে সুইং ট্রেডিং এ কিন্তু আপনি পাবেন না। তো সুইং ট্রেডিং হচ্ছে ডেলি টাইম বা ডে ট্রেডিং এর থেকে বা ইন্টারনেট থেকে আপনার সুইং ট্রেডিং কিন্তু বেস্ট, কারণ এখানে রিস্কও কম, ঠিক আছে, সময় দিতে হচ্ছে কম, বাট রিওয়ার্ড কিন্তু আপনি ঠিকঠাকভাবে যদি মেনটেন করেন, আপনি কিন্তু মোটামুটি একটা ভালো রকম এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন সুইং ট্রেডিং এর জন্য। এবং আমরা অলরেডি এই সুইং ট্রেডিং যে ফ্রি কোর্সটা চলছে, এই সুইং ট্রেডিং এর উপরেই কিন্তু আমরা বেশি জোর দেবো, যাতে আমরা কিভাবে প্রপারলি একটা সুইং ট্রেডার হতে পারি, একদম স্টেপ বাই স্টেপ মেনটেন করে, কিভাবে মাইন্ডসেট নিয়ে, কি স্ট্র্যাটেজি মেনটেন করে
কি জানতে হবে সুইং ট্রেডিং করার জন্য, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ শিখতে চলেছি। সেই জন্য একদম বেসিক লেভেলে আমি আমাদেরকে সুইং ট্রেডিংটা কি সেটা একবার বোঝাবার চেষ্টা করলাম। যারা একদম বিগিনার্স, যারা একদম শুরু করছে মার্কেটকে দেখে, হয়তো ভিডিও দেখেছে, দেখার পরবর্তীতে তারা ভাবছে যে আমরা মার্কেটে যাবো এবং মার্কেট থেকে একটা সুইং ট্রেডার বা লং টার্ম ট্রেডার বা পজিশনাল ট্রেডার বা ইন্টারডে ট্রেডার হবো, সেই জন্য এই যে ট্রেডিং স্টাইলগুলোর ডিফারেন্স সেটা আমি করবার চেষ্টা করি, যাতে যারা নতুন তারা কিন্তু এখান থেকে বিশাল উপকৃত হবে, যারা আগে থেকে জানে তারা এটাকে স্কিপ করতে পারে। ওকে, এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিং কি? পজিশনাল ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট দুটো কিন্তু আলাদা। ইনভেস্টমেন্ট সম্পূর্ণ আলাদা, পজিশনাল ট্রেডিংও কিন্তু আলাদা। বাট অনেক ক্ষেত্রে অনেকে এটাকে ভেবে থাকে যে পজিশনাল ট্রেডটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। না, পজিশনাল ট্রেডটাও কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে করতে পারি, ফান্ডামেন্টাল ইউজ করেও করতে পারি, যেটা আমাদের ইনভেস্টমেন্ট সম্পূর্ণ ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। বাট পজিশনাল ট্রেডটা কিন্তু আমরা কি করতে পারি? টেকনিক্যালকে ইউজ করে করতে পারি। এটা কিভাবে হয়? এটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত এই শেয়ারকে আমরা ধরে রাখতে পারি। ওকে, তো কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস, সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে। যতদিন সেই জায়গাটা আমরা যদি ট্রেডিং স্টপ লসের মাধ্যমে কন্টিনিউ করতে পারি, ট্রেন্ডটাকে ক্যাপচার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার সেই লং পিরিয়ডটা আরও লং হতে পারে। তো সেটা অ্যাজ এ সুইং মানে পজিশনাল ট্রেডিং থেকে সেটা একটা ইনভেস্টমেন্ট চলে যেতে পারে। বাট পজিশনাল ট্রেডিং কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত আমার পজিশন হোল্ড করতে পারা যেতে পারে এবং সেখান থেকে আমি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থেকে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি। এটা করবার জন্য আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করতে পারেন এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর নির্ভর করতে পারেন। অনেকে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করে আপনার পজিশনাল ট্রেড করে, সেখানে আপনাকে উইকলি টাইম ফ্রেম ইউজ করতে হবে এবং মান্থলি টাইম ফ্রেম ইউজ করতে হবে। মান্থলি এবং উইকলি টাইম ফ্রেম ইউজ করে কিন্তু আপনি পজিশনাল ট্রেডিং করতে পারেন। ডে টাইম ফ্রেমকেও আপনি ইউজ করতে পারেন, ডে চার্টকেও আপনি ইউজ করতে পারেন রেফারেন্স হিসাবে। বাট আপনাকে মেনলি উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেমের উপরে ফোকাস রাখতে হবে যদি আপনি পজিশনাল ট্রেড একটা করবার চিন্তা করেন যে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত আমি সেই পজিশনে ধরে রাখবো। সেক্ষেত্রে আপনাকে উইকলি টাইম ফ্রেম বা মান্থলি টাইম ফ্রেমকে ইউজ করতে হবে। এবং ফান্ডামেন্টালি আপনি ইউজ করতে পারেন। ফান্ডামেন্টাল ইউজ করেও কিন্তু আপনি একটা পজিশনকে ঠিকঠাক জায়গাতে এন্ট্রি যদি নিতে পারেন, সেটাও কিন্তু আপনি পজিশনাল ট্রেড করতে পারেন। এছাড়া কি লাগে? ধৈর্য লাগে। এটা করতে ধৈর্য লাগবে, কারণ আপনাকে তখন আপনি ডেলি আপনাকে অ্যানালাইসিস করতে হবে না, প্রত্যেকক্ষণ আপনাকে অ্যানালাইসিস করতে হবে না। যদি আপনি উইকলি টাইম ফ্রেম ইউজ করেন, তো উইক এন্ডে যখন সপ্তাহ শেষ হচ্ছে সেই সময় মানে শনিবার এবং মানে স্যাটারডে এবং সানডে, এই দুটো দিনে কিন্তু আপনার সময় যে আপনি প্রত্যেকটা সপ্তাহ ক্লোজ হয়ে গেছে, সাপ্তাহিক ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু আপনি অ্যানালাইসিস করে আপনি আপনার পজিশনকে বিল্ড করতে পারেন এবং দেখতে পারেন যে কোন স্টকটা আমি নেবো, কোন স্টকটা আমি নেবো না। সেই মতন আপনি সপ্তাহ শেষে অ্যানালাইসিস করছেন। আপনাকে কমও সময় দিতে হচ্ছে, খুব কম সময়। ডেলি টাইম ফ্রেমে ইন্টারডে যেমন সারাদিন দিতে হচ্ছে, সেখান থেকে ডেলি টাইম ফ্রেম মানে ইন্টারডে যা সময় দিতে হচ্ছে, সেখান থেকে কম সময় দিতে হচ্ছে কি সুইং ট্রেডিংয়ে, সেখান থেকে কম সময় দিতে হচ্ছে কি পজিশন ট্রেডিং। এর থেকেও কম সময় দিতে হবে ইনভেস্টমেন্টে। ওকে, এবার যত আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনাকে বেশি সময় দিতে হবে, বেশি এনার্জি দিতে হবে এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম হবে। যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভালো হবে। সেই জন্যই যদি আপনি পজিশনাল ট্রেড করেন টেকনিক্যাল অ্যানালাইসিসকে দিয়ে উইকলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু আপনার বেস্ট রিস্ক টু রিওয়ার্ড রেশিও পাওয়ার সম্ভাবনা থাকে এবং পিসফুলি কাজ করে যায়, কারণ এখানে নয়েজ কম থাকে, এখানে ফলস সিগন্যাল হওয়ার সম্ভাবনা কম থাকে। যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার অপরচুনিটি আপনার বৃদ্ধি পাবে, আপনার অ্যাকুরেসি রেট বৃদ্ধি পাবে। যদি আপনি 10টা ট্রেড নেন, সেক্ষেত্রে থেকে আপনার 6টা বা 7টা ট্রেড এমনিতেই আপনার ফরে চলে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু আপনি হায়ার টাইম ফ্রেমকে ইউজ করছেন, বেটার অ্যানালাইসিস করছেন। ওকে, এটাকে বলা হয় পজিশনাল ট্রেডিং। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। পরপর 4টে ট্রেডিং স্টাইল আছে আমাদেরকে, মানে ইন্টারডে, সুইং ট্রেড, পজিশনাল ট্রেড এবং ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু ফুললি আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরেই ডিপেন্ড করতে হবে। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করতে পারেন টাইমিং করার জন্য বা এন্ট্রি করার জন্য, বাট মেনলি যে স্টকটার উপরে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই স্টকটার ফান্ডামেন্টাল আপনাকে দেখতে হবে। তার গ্রোথ কীরকম আছে, তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট কীরকম আছে, তার আমাদের ফিউচার গ্রোথ কি, তার ম্যানেজমেন্টে কি আছে, এটসেট্রা বহু কিছু আছে দেখার জন্য ফান্ডামেন্টালি। তো সেটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং তার উপর নির্ভর করে আপনাকে স্ট্র্যাটেজি রেডি করতে হবে এবং কোন জায়গাতে বাই করতে পারেন সেটা আপনি ফান্ডামেন্টাল দেখেও চিন্তা করতে পারেন যে কোন লেভেলে বাই করবেন, অথবা সেটা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করেও কিন্তু বাই করতে পারেন। উদাহরণ যদি আমরা দেখি ওয়ারেন বাফেট স্যার, তিনি কিন্তু ওভার ভ্যালুড কোম্পানিগুলোকে বেছে নিতেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে এবং সেখানে কিন্তু উনি ইনভেস্টমেন্ট করতেন দীর্ঘদিনের জন্য।
দীর্ঘমেয়াদের জন্য, মানে আজকে কিনলাম আর কালকে আমি বিক্রি করে দেবো এরকম না, দীর্ঘদিন 5 বছর 7 বছর, মানে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত আমাদের এখানে শেয়ার ধরে রাখার কথা বলা হয়েছে। কয়েক বছর বলতে 5 বছর 7 বছর 10 বছর 15 বছর পর্যন্ত সেখানে আপনি ইনভেস্টমেন্ট করে বসে আছেন এবং ভালো রকম আপনার টাকা গ্রোথ হচ্ছে এবং এখান থেকে একটা ওয়েলথ ক্রিয়েশনও করতে পারা যেতে পারে। বাট এটার জন্য কি লাগবে? এটার জন্য লাগবে ধৈর্য, এটার জন্য লাগবে মূলধন, বড় মূলধন লাগবে। কারণ আপনি ইনভেস্টমেন্ট ছোট মূলধন করতে গেলে আপনার বেশি রকম প্রফিট দেবে না। দীর্ঘ সময়ের দৃষ্টিভঙ্গি প্রয়োজন আছে, দীর্ঘ সময়ের, মানে এটা একদিনে কখনোই রেজাল্ট পাওয়া যাবে না। দীর্ঘ সময়, আজকে দিলাম, আজ থেকে 5 বছর 7 বছর পরে আমি একটা ভালো রকম রিটার্ন পাবো, বাট সেটা আপনি তখনই ধরে রাখার সেই সামর্থ্য থাকবে আপনার মধ্যে যখন আপনি সেটা একটা গুড ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে সেই স্টকটাকে বাছাই করবেন। নাহলে আপনি দুর্বল স্টকের মধ্যে বাছাই করলেন, হয়তো উপর দিকে উঠে প্রাইস আরও নিচের দিকে নেমে যেতে পারে, তখন কিন্তু আপনার পোটেন্সিয়াল লস বা আপনি লসে চলে যেতে পারেন। তো সেই জন্য ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর বেস করেই করতে হবে। যারা ইনভেস্টাররা হয় বা বাজারে তারা কি করে, বাজারে প্রত্যেক দিন ওঠানামা বা প্রত্যেক সপ্তাহে ওঠানামার উপর তারা চিন্তিতই নয়। তারা চিন্তা কি করেছে, তারা অলরেডি ফান্ডামেন্টালকে দেখেছে যে হ্যাঁ স্টক ভালো, তার গ্রোথ ভালো, তার ফিউচার অ্যাসপেক্ট ভালো, এই সমস্তগুলোর উপর ডিপেন্ড করেছে সেই স্টকটাকে চুজ করছে বা সেই কোম্পানিটাকে চুজ করেছে। সে ফিউচারে একটা ভালো গ্রোথ করতে পারে, কোম্পানি যদি ফিউচারে ভালো গ্রোথ করে তো সেই স্টকটাও উপরের দিকে উঠবে এবং সেখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করবে। এটাই কিন্তু ইনভেস্টারদের মূল মোটো এবং এইভাবেই ইনভেস্টাররা কাজ করে থাকে। তো সেই জন্য তারা ভবিষ্যতে বড় লাভের জন্য অপেক্ষা করে, তারা কিন্তু এই ছোটোখাটো মুভকে ক্যাপচার করবার চেষ্টা করেন। তারা কিন্তু একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েশন কিন্তু তারা এই ইনভেস্টমেন্টের মাধ্যমে করে থাকে। ওকে, এবার আমরা দেখব যে এই যে 4টে স্টাইল দেখলাম এর মধ্যে সব থেকে বেস্ট কোনটা নতুনদের জন্য। বেস্ট, যত আপনি সময় যাবেন তখন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন, সেই অনুযায়ী আপনি আপনার স্টাইলকে বাঁচতে পারবেন। বাট একদম যেন বিগিনার তাদের জন্য কোনটা বেস্ট সেটা আমরা দেখার চেষ্টা করি। তার আগে দেখার চেষ্টা করি আমাদের যে অফিসিয়ালি একটা ওবিটি একাডেমির একটা অ্যাপস আছে, সেই অ্যাপ সম্বন্ধে দু একটা কথা বলি। দেখুন, আমাদের অ্যাপসটা আপনি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছে, সেখান থেকে ইনস্টল করতে পারেন, অথবা ওবিটি একাডেমি লিখে যদি আপনি গুগল প্লে স্টোরে সার্চ করেন সেখানেও কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। যদি আপনি ইনস্টল করেন আপনার মোবাইলে, যদি এখানে যে ফ্রি মেটেরিয়াল সেকশনটা আছে, এই ফ্রি মেটেরিয়াল সেকশনে আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি প্রত্যেক সপ্তাহে আমাদের স্টুডেন্টদের সঙ্গে। সেটা কিন্তু আমি এখানে আপলোড করে থাকি যাতে আপনারাও সেই জিনিসগুলোকে দেখে শিখতে পারেন। আমার উদ্দেশ্য শেখানো, আপনি শিখে ট্রেড করুন, এটা আমার ফার্স্ট ট্যাগলাইন। তো শেখার জন্য আপনারা এখানে আর কি পাবেন, আপনি পিডিএফ পাবেন। ওকে, এই যে প্রেজেন্টেশনগুলো পাচ্ছেন, এই প্রেজেন্টেশনের প্রত্যেকটা প্রেজেন্টেশন কিন্তু পিডিএফ আকারে আমরা ওখানে দিয়ে থাকি, যাতে আপনারা ভিডিওর সঙ্গে প্রেজেন্টেশনগুলো যদি দেখে নিতে পারেন বা পড়তে পারেন, তাহলে কিন্তু প্র্যাকটিসটা অনেকটা নেক্সট লেভেলে আপনার চলে যাবে। এছাড়া আমরা কোর্স আছে 7 দিনের একটা ফ্রি কোর্স, সম্পূর্ণ ফ্রি কোর্স, যাতে আপনাকে 1 টাকা 10 টাকা ওদের এই ক্লাস প্লাসের যে যার আন্ডারে আমার এই এটা করা আছে তাদের জাস্ট প্ল্যাটফর্ম চার্জ কাটে 11 টাকা দিলে আপনি এখানে একদম বিগিনার, যারা একদম বিগিনার শুরু করছে মার্কেটকে, তারা কিন্তু এখান থেকে একটা ভালো রকম আইডিয়া পেয়ে যাবে যে আমি করবোটা কি, একদম স্টেপ বাই স্টেপ। দেখুন, ইউটিউবে আনস্ট্রাকচার অবস্থায় থাকে, বাট কোর্সের মধ্যে ইউটিউবের মধ্যে পার্থক্য এটাই যে কোর্সে কিন্তু স্ট্রাকচারাল থাকে, যে পরপর আপনাকে ভিডিও সাজিয়ে দেওয়া হচ্ছে, পরপর কিভাবে দেখতে হবে সবগুলো কিন্তু এই কোর্সের মধ্যে করা আছে। স্টক মার্কেট বিগিনার, সেটা আপনারা চেক আউট করতে পারেন। এছাড়া আমাদের ইউএফএবি একটা কোর্স আছে 500 মানে 999 টাকা বা 1000 টাকার মতন মেন প্রাইস, বা 499 টাকায় আমরা এখানে 50% ছাড়ে দেওয়া হচ্ছে, এটাও আমরা চেক করতে পারি। এখানে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস শেখানো হয়েছে, প্লাস 5 দিনের একটা লাইভ ইভেন্ট হবে, সেটাও অলরেডি ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 14 তারিখ 14/10 থেকে 18/10, মঙ্গলবার থেকে শনিবার 18/10/25। ওকে, মানে অক্টোবর মাসে 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত প্রত্যেক সন্ধ্যে 7:30 থেকে আমাদের লাইভ ইভেন্ট শুরু হবে। এর রেকর্ড কিন্তু কেউ পাবে না, সবটাই লাইভ হবে এবং সেখানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে, মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করে, টেকনিক্যাল অ্যানালিসিস থেকে শুরু করে একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি পর্যন্ত শিখবো, যাতে খুব কম সময় দিয়েও আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। সেই ধরনের একটা স্ট্র্যাটেজি কিন্তু আমরা এখানে শিখবো। এটা আমরা চেক আউট করতে পারেন। কোনো সমস্যা হলে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটাও আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ওবিটি একাডেমির একটা অফিসিয়াল ফেসবুকও আছে, সেখানেও জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমরা স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি এবং বেস্ট ভিডিওগুলো কিন্তু আমরা শেয়ার করে, যাতে সেখান থেকে আপনারা শিখতে পারেন। সর্বশেষ একটা কথাই বলবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কোর্স এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন সব জায়গাতেই কিন্তু আমরা কোনো জায়গাতে কলস, টিপস, রেকমেন্ডেশন আমরা কোনো ব্যাপারে কোনো কিছু বলি না, সম্পূর্ণ লার্নিংয়ের উপরে দাঁড়িয়ে আছে। যদি আপনার মনে হয় যে আমি শিখে এখান থেকে ট্রেড করব, আগে শিখবো তারপরে ট্রেড করব, তাহলে আপনার জন্য মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, তো চলুন আমরা দেখি যে কোনটা সব থেকে বেস্ট নতুনদের জন্য, কোনটা বেস্ট, সেরা কোনটা। দেখুন, যদি আমি ডে ট্রেডিং করি, ট্রেডিংয়ের জন্য আমাকে ঝুঁকি নিতে হবে, কারণ এটি অনেক সময় এবং অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা দাবি করে। মানে শুধুমাত্র বাই করলাম আর সেল করলাম, এটা কিন্তু ডে ট্রেডিং নয়।
দিনের মধ্যে বাই করে নিলাম, এখানে সেল করে দিলাম না। এটার জন্য একটা মাস্টারি লেভেলে নিজেকে নিয়ে যাওয়ার জন্য অনেকটা সময় লাগে, অভিজ্ঞতা লাগে এবং এক্সপিরিয়েন্সও লাগবে, এবং যে মেন্টাল যে টাফনেসটা সেটা থাকতে হবে, যে আমাকে করতে হবে, এবং যে সিস্টেমগুলো বা ডিসিপ্লিনগুলো আমি মেনটেন করছি বা যে সিস্টেমে আমি ট্রেড করছি সেখানে আমার সিস্টেমে ট্রেড এলে তবে আমি করব। আমার বায়াস অনুযায়ী বা আমার ইমোশন অনুযায়ী আমি ট্রেড করবো না। বিশেষ করে যারা ইন্টারডে করে নতুনরা, তারা কিন্তু তাদের ইমোশন দ্বারা পরিচালিত হয়, যে তারা মনে করে যে প্রাইস এখান থেকে উঠতে পারে এবং প্রাইস এখান থেকে উঠবে, আমি সেখান থেকে বিশাল প্রফিট করবো, বাট সেটা হয় না। কারোর কথায় মার্কেট ওঠে না, আমার কথা তো উঠবে না, কারোর কথাতে ওঠে না। তো সেই জায়গাটা ডে ট্রেডিং এর জন্য যারা নতুন তৈরি শুরু করে সেখানে তাদের বিশাল প্রবলেম হয়। তো সেই জন্য প্রথমে সুইং ট্রেডিং অথবা পজিশনাল ট্রেডিং করে একটু হাত পাকা করতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে ভালো নলেজ হওয়ার পরবর্তী ক্ষেত্রে সেই ইন্টারডে করতে পারে, কোনো সমস্যা নেই। বাট একদম নতুনদের জন্য যদি আমি বলি সুইং ট্রেডিং নতুনদের জন্য সব থেকে ভালো শুরু করা, কারণ এতে কম সময় লাগে, কিছুটা ঝুঁকি কম। ঝুঁকি সব জায়গায় আছে, বাট সুইং ট্রেডিংয়ে কিন্তু অনেকটাই কম। এখানে কম সময় লাগে এবং সব থেকে বেস্ট যে আপনি প্রত্যেক দিন ডেলি টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করছেন, মার্কেট ক্লোজ হওয়ার পরবর্তী ক্ষেত্রে কোথায় বুলিশ, কোথায় বেয়ারিশ, কোথায় সাইড ওয়েসের সমস্ত ব্যাপারগুলো আপনি আলোচনা করছেন, ডিসকাস করছেন, আপনার স্ট্র্যাটেজিকে ইউজ করছেন, সেই স্ট্র্যাটেজিতে যে স্টকগুলো হলো সেই স্টকগুলোকে রিফাইন করছেন, সেখান থেকে সিস্টেম অনুযায়ী বা স্ট্র্যাটেজি অনুযায়ী আমি বাই করছেন এবং ছেড়ে দিচ্ছেন। সে 2-4 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন বা 1 মাসের মধ্যে আপনাকে একটা সুইং ক্যাপচার করে দিল, আপনাকে একটা রিস্ক টু রেশিও অনুযায়ী একটা প্রফিট বার করে দিল। এটা হচ্ছে সুইং ট্রেডিং। আর পজিশনাল বা ইনভেস্টমেন্ট কি হচ্ছে, এদের জন্য লাগবে উপযুক্ত। কাদের জন্য উপযুক্ত? যারা দীর্ঘমেয়াদী প্ল্যান করছে, যারা ওয়েলথ ক্রিয়েশন করবার জন্য চিন্তা করছে, যারা এটা ভাববে আসছে না যেখান থেকে আমাকে একটা রিটার্ন বার করতে হবে, তারা ভাবছে যে আমার যে একটা পাশে সাইড ইনকাম বা একটা ওয়েলথ ক্রিয়েশন করার জন্য যে একটা বিশাল একটা অ্যামাউন্ট আছে, সেটাকে কি করে আমি আরো ভালো করে সেটাকে রিফাইন করতে পারি এবং সেই টাকার মাধ্যমে কি করে ওয়েলথ একটা ক্রিয়েট করতে পারি, তারা কিন্তু পজিশনাল ট্রেড অথবা ইনভেস্টমেন্ট করতে পারে। এবং সেই ক্ষেত্রে এদের ধৈর্য কিন্তু ধরতে হবে। ধৈর্য না ধরলে কিন্তু ইনভেস্টমেন্ট বা পজিশনাল ট্রেড করা যাবে না, কারণ এখানে আপনাকে কিছুদিন পর আপনাকে প্রফিট দেবে, সঙ্গে সঙ্গে প্রফিট দেবে না। যেটা ইন্টারডের জন্য দিল্লিতেই আপনার প্রফিট লস হয়ে যাচ্ছে, সুইং ট্রেডিংয়ের জন্য খুব কম সময়, একটা সুইং বা 2 সুইং বা 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনার প্রফিট বুক হয়ে যাচ্ছে। বাট পজিশনাল ট্রেড কয়েক মাস থেকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস এবং কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সেটা কনভার্ট হতে পারে যদি আপনি ঠিকঠাক ট্রেডে এন্ট্রি নেন, পজিশনাল ট্রেড বা ইনভেস্টমেন্টে এন্ট্রি নেন। তো এখান থেকে সব থেকে বেস্ট যেটা একদম নতুনদের জন্য সেটা হচ্ছে সুইং ট্রেডিং আপনি করুন, ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করুন প্রত্যেক দিনের শেষে, তবেই কিন্তু একটা ভালো রকম আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন এবং এখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, কারণ জ্ঞানটা খুব প্রয়োজন। যখনই আপনার একটা ভালো রকম নলেজ হলো তখন কিন্তু আপনি ডে ট্রেডিংয়ে শিফট করতে পারেন বা সেখান থেকে আপনি পজিশনালেও শিফট করতে পারেন ওয়েলথ ক্রিয়েশনের জন্য। যেখান থেকে এখানে ইনকাম হচ্ছে, এখানে ডে ট্রেডিং করে ইনকাম হচ্ছে, সেই দুটো ইনকামকে যোগ করে আপনি এখানে পজিশন বা ইনভেস্টমেন্টে করতে পারেন, যাতে আপনার ওয়েলথও ক্রিয়েট হয় এবং আপনি এখান থেকে একটা ভালো রকম প্রফিটও পার করতে পারেন। ওকে, তো আমি যেটা বলবার চেষ্টা করছি যে আমাদের আশা করা যায় ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আমরা এখান থেকে যেটা শিখতে পারলাম আজকের ভিডিও থেকে, যে ডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং পজিশনাল এবং ইনভেস্টমেন্টের মধ্যে মূল পার্থক্যগুলো কি, কি করতে গেলে আমাকে কি টাইম ফ্রেম ইউজ করতে হবে, ফান্ডামেন্টালের উপর গুরুত্ব দিতে হবে, ফান্ডামেন্টালি স্টকগুলোকে ইনভেস্টমেন্টের জন্য চুজ করতে হবে। এই পার্থক্যগুলো দেখলাম এবং মূলত নতুনদের জন্য সব থেকে বেস্ট আমার কাছে মনে হয় সুইং ট্রেডিং, এবং সেই সুইং ট্রেডিং এর উপরেই কিন্তু এই টোটাল সিরিজটা চলছে। সুইং ট্রেডিং সিরিজ একদম বেসিক থেকে শুরু করেছি আমি, একদম এন্ড পর্যন্ত যাব, কিভাবে মাইন্ডসেট নিয়ে করতে হবে, কিভাবে বাই সেল করতে হবে, কোন স্ট্র্যাটেজি, কি কি জিনিস আপনাকে জানতে হবে, সবটাই কিন্তু আমরা পরপর ভাবে দেখে যাবো। এবং যারা একদম নতুন বিগিনার, তারা যদি এই সিরিজটাকে টোটাল কমপ্লিট করে এবং খাতা নোট করতে থাকে, তাহলে কিন্তু তারা একটা নেক্সট লেভেল এসে পৌঁছে যাবে এবং একটা তারা আইডিয়া এসে যাবে যে কিভাবে সুইং ট্রেডিং আমাকে করতে হবে এবং সুইং ট্রেডিং করলে কিভাবে করে আমি প্রফিট বার করতে পারবো। ওকে।